আসসালামু আলাইকুম। আমরা বেগমগঞ্জেরই সন্তান। আমরা ক্রিকেটার হওয়ার লক্ষ্যে এই খেলাধুলা করছি, কিন্তু আমাদের পর্যাপ্ত মাঠ নাই, জায়গা নাই। তাই আমাদের দাবি, আমরা আগামীতে যিনি সংসদ নির্বাচনে নির্বাচিত হবেন, আমরা ওনার কাছে একটাই দাবি যে আমাদের একটা সুন্দর মাঠ চাই, আমাদেরকে ট্রেনিং সেন্টার চাই। আমাদের মূলত এই মাঠে প্র্যাকটিসের কোনো একটা নেট নেই, একটা জায়গা নেই, একটা উইকেট নেই, প্র্যাকটিসের কোনো আলাদা কোনো কংক্রিট নেই। আমরা চাই যে এই মাঠে যে একটা কংক্রিট করা হয়, যে তাতে প্লেয়াররা প্র্যাকটিস করতে পারে, এবং ড্রেনেজ ব্যবস্থা হইতে শুরু করে ভালো একটা গ্রাউন্ড। আমাদের প্লেয়ারদের মূলত প্রথমেই দরকার ভালো একটা গ্রাউন্ড, একটা উইকেট। আমরা চাই যে একটা পিচ ক্রিকেটার থাকুক, একটা ভালো একটা গ্রাউন্ড আমরা যাতে পাই, যেটা ক্রিকেটের ফ্যাসিলিটি পাই, যাতে আমরা ইউজ করতে পারি। অনেক সমস্যা, যে আউটারের সমস্যা এবং ড্রেনেজ ব্যবস্থার অনেক সমস্যা। পানি হলে এখানে কিন্তু অনেক পানি জমে যায়, এবং বেগমগঞ্জ স্টেডিয়ামের যে ড্রেসিং রুমের অবস্থা অনেক বাজে, যেটা ইউজ করার মতো না। তাও আমরা সার্ভাইভ করতেছি কোনো রকম। ক্রিকেটের ফ্যাসিলিটি, ফুটবলের ফ্যাসিলিটি যে যাতে ভালো হয়, এবং তার জন্য আমরা প্রত্যাশা করি যেই আসুক বেগমগঞ্জ 3 আসনে, তার জন্য আমরা অনেক সাধুবাদ জানাই যে আমাদের এই ফ্যাসিলিটিগুলো যাতে আমরা পাই ভবিষ্যতে। আসলে এই স্টেডিয়ামটা আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন, এটা একটা পরিত্যক্ত মতো পড়ে আসছিল বেশ কিছুদিন। বন্যার পানিতে জমে থাকে মাঠে পানি জমে থাকে, খেলার অনুপযোগী হয়ে যায়, অনেকে খেলতে পারে না। এই অঞ্চলে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা খেলার ইচ্ছা আছে কিন্তু খেলতে পারছে না। আমাদের চাই আমাদের এই মাঠটা সংস্কার করার জন্য যদি কোনো প্রতিনিধি আসে বা উপর মহলে কেউ থেকে থাকে, তারা যেন এসে আমাদের এই মাঠটা সংস্কার করে দেয়। আমরা যেন বাচ্চা কাচ্চা নিয়ে অথবা ভবিষ্যতে কেউ ভালো খেলোয়াড় হতে চায়, এখান থেকে হতে পারবে। শহীদ জিয়াউর রহমান এই বেগমগঞ্জ স্টেডিয়ামটা উদ্বোধন করে গেছে, এবং এই মাঠটা এবং জায়গা বরাদ্দ করে গেছে। এই মাঠটা যে কতটুকু আপনারা অবকাঠামো দেখেন, এগুলো হলো বরকতুল্লাহ বলুর মাধ্যমে এটা করা হয়েছে। বলু সাহেবে যেটা করে গেছে প্রথম অবস্থায়, এটার পর হইতে এই স্টেডিয়ামের আর কোনো কাজ হয় নাই। এটা হলো আমার অনুরোধ, যাই হোক এই স্টেডিয়ামটা ধরে রাখার জন্য, এবং এই ছেলেপেলে যেন আবার নতুন করে ফান্ড ফিরে পায়, যেন এই স্টেডিয়ামটা যেন সুন্দরভাবে খেলাধুলা হয়, এইটি হলো আমার সবচেয়ে বড় আর্জি এবং আবেদন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যিনি সজীব করেছেন, তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঢাকা স্টেডিয়াম একটি জরাজীর্ণ স্টেডিয়াম ছিল। এই স্টেডিয়ামকে আধুনিকায়ন করে এই স্টেডিয়ামে প্রথম ফ্লাড লাইট লাগিয়েছেন উনি। বাংলাদেশের বিকেএসপি, এই বিকেএসপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং উনি বাংলাদেশের প্রথম যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এটাকে ধরে রেখেছিলেন। বেগমগঞ্জে উনি একটি স্টেডিয়াম দিয়েছিলেন, আমরা সেই স্টেডিয়াম করেছি, কিন্তু সেই স্টেডিয়াম এখন জরাজীর্ণ। গত 17 বছরে এর কোনো উন্নয়ন হয়নি। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, তার আলোকে আমাদের বেগমগঞ্জ উপকৃত হবে। বেগমগঞ্জের এই স্টেডিয়ামটিকে আমরা আধুনিক স্টেডিয়ামে রূপান্তর করব, আপনাদের সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। সবার আগে বাংলাদেশ ধানের শীষে ভোট দেয়।